মুখ্যমন্ত্রী যেসব আচরণ করছেন তা প্রকৃতপক্ষে আদালত অবমাননার যোগ্য এবং প্রয়োজন হলে আমরা তার বিরুদ্ধে ক্রিমিনাল কন্টেম্প্টের আবেদন নিয়ে আদালতে হাজির হব। উনি যে জ্যোতিবাবুর উদাহরণটা টানলেন, এর থেকে নির্লজ্জ উদাহরণ তো হতে পারে না। গতকালকে যে বিক্ষোভ হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ। শান্তিপূর্ণ বিক্ষোভে ধস্তাধস্তি হতেই পারে, কোন বিক্ষোভে ধস্তাধস্তি হয় না, কিন্তু পুলিশ কালকে যে জঘন্য ভূমিকা পালন করেছিল এটা নিশ্চিতভাবে মমতার নির্দেশেই করা হয়েছে। এটা কি শিক্ষামন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে নাকি বেতন বন্ধের নির্দেশ? এই সমস্ত কথাবার্তাগুলো তো আদালত অবমাননা, যেখানে আদালত সম্পূর্ণভাবে চাকরি বাতিল ঘোষণা করে দিয়েছেন। তারপরে এইসব কথা যারা বলেন তারা কি করে মন্ত্রিত্ব পদে থাকেন তা আমি জানি না। এটা খুব ওরা স্পষ্ট করে দিচ্ছেন সমাজের কাছে যে তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই গুন্ডামি। এটা ওরা নিজেরাই নিজেদের স্পষ্ট করে দিলেন। এইরকম নিম্ন রুচির কথা, এইরকম নিম্ন মানের কথা তৃণমূল দলের নেতাদের মুখেই মানায়। করোনার সময় টাকা থেকে তৃণমূল সরকারের কৃপা নাকি? এটা তাদের অধিকার ছিল। এই অধিকার আর কৃপা এর মধ্যে পার্থক্য যারা বুঝতে পারেন না তারা রাজনৈতিক অঙ্গনে থাকেন, এটাই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। যে প্রশ্নটা আপনার সামনে রাখবো সেটা হচ্ছে ঠিক পৌঁছে আপনার খবর পড়তে আসার ঠিক সময় দেখলাম আপনি সাধারণত যে চেম্বারে বসেন সেখানে একদম রীতিমতো একদম তার সামনে সারি বেঁধে দমকলের লাইন। কি বলবেন, কোনো রকম ভাবে কি দেখছেন? আমি তো মমতা নই যে বলে দেবো আমাকে চক্রান্ত করে একটু খুন করবার জন্যে। ওটা ওখানে বিদ্যুৎ কানেকশনে সেখানে কোনো গলতি থাকার জন্য শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে। যে প্রশ্ন স্যার আজকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ এবং এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা এবং জনসমক্ষে রায়ের সমালোচনা করার অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আত্মদ্বীপ নামক একটি আশাজনক সংস্থার তরফে আইনজীবী সিদ্ধার্থ দত্ত এই নোটিশ জারি করেছেন বলে এমনটাই খবর সত্য হলে এবার কি কোথাও গিয়ে বিপদে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়? দেখুন, আমি জানি না কে নোটিশ দিয়েছেন, সেই নোটিশের ভিত্তিতে আমি কোনো কথা বলবো না, কিন্তু আমি একথা বলছি বারবার যে মুখ্যমন্ত্রী যেসব আচরণ করছেন তা প্রকৃতপক্ষে আদালত অবমাননার যোগ্য এবং প্রয়োজন হলে আমরা তার বিরুদ্ধে ক্রিমিনাল কন্টেম্প্টের আবেদন নিয়ে আদালতে হাজির হব। আমরা অপেক্ষা করছি তিনি আরো কত এরকম আবল তাবল কথা বলেন সেই জন্যই। আমি স্যার যে প্রশ্নটা করবো যে একদম আমরা দেখলাম গতকাল একদম রীতিমতো জেলায় জেলায় চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ, কোথাও একদম ডিআই অফিসে কসবায় ডিআই অফিসের সামনে একদম বেনজির দৃশ্য, যেখানে একদম নিরস্ত্র শিক্ষকদের একদম কোথাও গিয়ে লাঠির আঘাত, একদম শিক্ষকদের পুলিশ সূত্রে খবর একদম যে ডিআই অফিসের তরফে অভিযোগ জানানো হয় কসবা থানায়। এরপরেই এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। একটি মামলা পুলিশের তরফে করা হয়েছে এবং অন্যান্য মামলা ডিআই অফিসের দেওয়া অভিযোগের ভিত্তিতে হয়েছে। কিভাবে দেখছেন, কি বলবেন? না, এটা পরিকল্পিত ব্যাপার। কেউ আন্দোলন করলেই তার বিরুদ্ধে মমতা তার গুন্ডা বাহিনী একদিকে আর একদিকে পুলিশ বাহিনীকে নামিয়ে দেয়। গতকাল পুলিশ বাহিনীর ভূমিকা দেখে গোটা সমাজ শঙ্কিত হয়ে পড়েছে যে এই ধরনের ঘটনা ঘটছে, শিক্ষক প্রার্থী তাদের বিরুদ্ধে এরকম আক্রমণ। তা আমি বলি এটা স্বাভাবিক। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত এবং গুন্ডাপ্রেমী হয় তখন যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ এইরকম আচরণ করবে, এটাই স্বাভাবিক। স্যার রীতিমতো নেটিজনরা যেখানে সমালোচনা করছেন এবং সরব হয়েছেন যে ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, অন্য জায়গায় কসবায় একদম লাঠির আঘাত একদম নিরস্ত্র শিক্ষকদের উপরে, পুলিশ কি রসগোল্লা খাওয়াবে? একদম সুবোধ সরকার এই প্রশ্ন ছড়ে দিচ্ছেন। তিনি বলছেন কসবা নিয়ে আমার কাছে যা খবর রয়েছে আন্দোলন তো হতেই পারে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে এবং পুলিশকে মারা হয়েছে, পুলিশের কলার টেনে ধরা হয়েছে। একটা ভিডিও পাচ্ছে, তবে যে পুলিশ যে কিক করেছে সেটা আমার ভালো লাগলো। তবে পুলিশকে এভাবে যদি মারা হয় তাহলে জ্যোতিবাবুর কথাই বলা হচ্ছে পুলিশকে রসগোল্লা খাওয়া। উনি যে জ্যোতিবাবুর উদাহরণটা টানলেন, এর থেকে নির্লজ্জ উদাহরণ তো হতে পারে না। গতকালকে যে বিক্ষোভ হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ। শান্তিপূর্ণ বিক্ষোভে ধস্তাধস্তি হতেই পারে, কোন বিক্ষোভে ধস্তাধস্তি হয় না, কিন্তু পুলিশ কালকে যে জঘন্য ভূমিকা পালন করেছেন এটা নিশ্চিতভাবে মমতার নির্দেশেই করা হয়েছে। কেন মমতা জানেন তিনি ইন্ডোর স্টেডিয়ামে যে সমস্ত ফাঁকা এবং মিথ্যা বুলি দিয়েছেন তাতে যারা চাকুরি প্রার্থী তারা নিজেরা বুঝতে পেরেছেন যে তাদের বিপদে পরিচালিত করা হচ্ছে, তাই তারা আন্দোলন করেছেন। এইসব তথাকথিত বুদ্ধিজীবী যাদের আন্দোলন সম্পর্কে ধ্যান ধারণা কম এবং মানুষের বঞ্চনা যে কত গভীর এ সম্পর্কে ধ্যান ধারণা কম, তারাই এসব বলবেন।
স্যার আমরা দেখলাম একদম কসবায় একদিকে পুলিশের যে অ্যাকশনে পুলিশকে নামতে দেখা গেল, আর তার জাস্টিফিকেশন হিসেবে পুলিশকে বলতে শোনা যাচ্ছে, পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে ভিডিও শেয়ার করা হচ্ছে সেখানে বলা হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের উপরে হামলার অভিযোগ উঠেছে, তাই পুলিশ এরকম লাঠিচার্জ করেছে। এই ঘটনায় রীতিমধ্যে ওই ভিডিও সত্যতা নিয়ে অবশ্য প্রশ্ন করছে। হ্যাঁ, সরকারি সম্পত্তি ধ্বংসের উদাহরণ দৃষ্টান্ত তো মমতাই রেখেছেন, এবং যে সমস্ত যারা শিক্ষক প্রার্থী ছিলেন তাদের তো মমতা ভুল বুঝিয়েছেন, তারা তো সকলেই মমতা প্রেমী ছিলেন। অতএব তারা যদি সরকারি সম্পত্তি ধ্বংস করে থাকে, হঠাৎ মমতা বা সরকারের এত উষ্মা কেন? তারা তো বলবেন আমরা তোর কাছ থেকে শিখেছি। অতএব তিনি যে পথ দেখিয়েছেন ধ্বংসাত্মক পথ, সেই ধ্বংসাত্মক পথেই তার অনুগামীরা কোথাও কোথাও আন্দোলন করছেন এবং পুলিশ তার অনুগামী হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছেন। এটাই হচ্ছে মূলগত চরিত্র, এবং এর মধ্যে স্বৈরাচারী শাসকের ভূমিকার সঙ্গে কোনো পার্থক্য নেই। স্যার একদম ডিওয়াই অফিসের বাইরে যখন এইরকম দৃশ্য দেখা যাচ্ছে, তখন রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি রীতিমতো বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীকে স্পষ্ট বার্তা দিয়েছেন, কাউকে টার্মিনেশন লেটার এখনো অবধি আমরা দেওয়া হয়নি, আমরা পোর্টালে পরবর্তীতে এগুলো বিষয়গুলো আপলোড করবো, কিন্তু কোথাও বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। এটা কি এটা কি শিক্ষামন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে নাকি বেতন বন্ধের নির্দেশ? এই সমস্ত কথাবার্তাগুলো তো আদালত অবমাননা, যেখানে আদালত সম্পূর্ণভাবে চাকরি বাতিল ঘোষণা করে দিয়েছেন। তারপরে এইসব কথা যারা বলেন তারা কি করে মন্ত্রিত্ব পদে থাকেন তা আমি জানি না। স্যার ইতিমধ্যে শিক্ষামন্ত্রী এই চাকরিহারাদের যে আন্দোলন তাকে ধ্বংসাত্মক বলে আখ্যায়িত করছেন, এবং তিনি বলছেন এর নেপথ্যে তিনি প্রভোকেশন তত্ত্ব খারাপ করছেন এবং বলছেন আশ্বাসের পরেও কি করে তারা প্রতিবাদে সামিল হচ্ছে। আসলে আশ্বাস তো হয়নি, তাদের তো মিথ্যা প্রবঞ্চনা করা হয়েছে। নেতাজি ইন্ডাস্ট্রিয়ালের কোনো আশ্বাস ছিল না, ছিল সরাসরি প্রবঞ্চনা। এটা যে সমস্ত মানুষেরা বুঝতে পেরেছেন তারা আন্দোলনে গেছেন। এখন শিক্ষামন্ত্রী বলুন বা ওদের মন্ত্রী বলুন, তারা তো প্রবঞ্চনার ভিত্তিতে তাদের আদর্শ আচরণ করেন, সেই জন্য তাদের কাছে মনে হচ্ছে এটা খুব খারাপ। আমার শেষ কয়েকটা প্রশ্ন, একদম মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একদম বলছেন, বেশ কয়েকটি শব্দবন্ধ তিনি ব্যবহার করছেন, যে স্বেচ্ছাশ্রমের কথা তিনি বলেছেন, অন্যদিকে বলছেন যে পুষিয়ে দেবেন, 2 মাস স্কুলে যেতে পুষিয়ে দেবেন। এই শব্দবন্ধগুলো আপনাদের কাছে অত্যন্ত নিম্ন রুচির কথাবার্তা উনি বলেছেন শিক্ষকদের সঙ্গে। আসলে উনি ওর তৃণমূলী গুন্ডাদের সঙ্গে যে ভাষায় কথা বলেন সেই ভাষার বাইরে তো উত্তীর্ণ হতে পারছেন না, তাই এসব কথা বলেন। স্যার চাকরি বাতিলের প্রতিবাদে ইতিমধ্যেই কলকাতা শহরের রাস্তা আমরা দেখছি তৃণমূল যারা সমর্থক তাদের মিছিল। এটা খুব ওরা স্পষ্ট করে দিচ্ছেন সমাজের কাছে যে তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই গুন্ডামি। এটা ওরা নিজেরাই নিজেদের স্পষ্ট করে দিলেন। মুখ্যমন্ত্রী বলছেন যে অযোগ্যদের পরে দেখবেন কি করা যায়, কেন উনি অযোগ্যদের পাশে দাঁড়াতে চান? কে অযোগ্য কে যোগ্য এটা ঠিক করলেন কি করে উনি? তার মানে কি উনি জানেন ওর কাছে কোনো গোপন লিস্ট আছে? উনি কেন লিস্টটা বার করে দিচ্ছেন না যে এদের থেকে আমরা টাকা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি তাই এরা অযোগ্য? সেটা বলার সৎসাহস নেই কেন? একদমই স্যার, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, যে যেখানে চাকরি হারা শিক্ষকদের ক্লাসে থাকার কথা সেখানে তাদেরকে সেই জায়গায় না থেকে এখন রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে, এর জন্য দায়ী কে? তাই আজের সরকার, মুখ্যমন্ত্রী। স্যার আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ভলেন্টারি সার্ভিস করবেন না চাকরিহারারা, মুখ্যমন্ত্রী আহ্বান একদম না করে দিলেন, তারা কি বলবেন তাদের উদ্দেশ্যে? করোনার সময় স্কুল বন্ধ ছিল, তখন তো টাকা নিতে অসুবিধা হয়নি, পাল্টা বলছেন কুণাল ঘোষ। এইরকম নিম্ন রুচির কথা, এইরকম নিম্ন মানের কথা তৃণমূল দলের নেতাদের মুখেই মানায়। করোনার সময় টাকা দেবে তৃণমূল সরকারের কৃপা নাকি? এটা তাদের অধিকার ছিল। এই অধিকার আর কৃপা এর মধ্যে পার্থক্য যারা বুঝতে পারেন না তারা রাজনৈতিক অঙ্গনে থাকেন, এটাই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য।